2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট শনিবারে প্রকাশিত হতে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দৈনিক ইত্তেফাকের একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে হেডলাইন প্রকাশিত হয়েছে যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল। এবং এছাড়াও এই ভিডিওর শুরুতে তোমরা দেখতে পেরেছো যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তিনি কিন্তু তোমাদের একটা ডেটের কথা বলেছেন যে এই তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তো ফাইনালি তোমাদের কিন্তু শনিবার দিনই তোমাদের রেজাল্টটি প্রকাশিত হওয়ার কথা, যদি কোনো প্রকার সমস্যা না হয়। তো আজকের এই নিউজটি কিন্তু তোমাদের বিস্তারিত পড়ে আমি শোনাবো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেক প্রকার নিউজ থেকে বিভ্রান্ত হচ্ছ, এটা তোমাদেরও দোষ না, আমাদেরও দোষ না। এটা আসলে দেখা গেছে যে শিক্ষা বোর্ড এক এক সময় এক এক নিউজ দিচ্ছে এবং নিউজ মাধ্যম যেগুলো রয়েছে, সংবাদপত্র রয়েছে, সেখানে কিন্তু এক এক সময় এক এক নিউজ উঠে আসতেছে এবং এগুলাই কিন্তু আমরা তোমাদের মাঝে কিন্তু উপস্থাপন করছি যাতে তোমরা জানতে পারো। তো এখানে তারা যদি একের পর এক তোমাদের সাথে নাটকীয়তা শুরু করে, এক এক সময় এক এক তথ্য দেয়, এক এক সময় এক এক নিউজ প্রকাশ করে, তাহলে এটা কিন্তু আমাদের করার কিছু থাকে না, কারণ তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, যে নিউজ প্রকাশিত হচ্ছে, আমরা সেগুলোই তোমাদের মাঝে উপস্থাপন করছি। আর তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন তথ্য আসলে যাতে তোমরা সহজেই পেয়ে যাও নোটিফিকেশনের মাধ্যমে। জীবনে খুশি থাকার জন্য অনেক হাসি খুশি থাকতে হয়, আর এর জন্য তোমাদের প্রচুর পরিমাণে জোকস বা বিনোদন যে ফানি ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে হয়। তো আমাদের একটি চ্যানেলে দেখতে পাচ্ছ বাংলা কার্টুন প্রো, এখানে কিন্তু তোমাদের হাসানোর জন্য বিভিন্ন প্রকার ফানি ভিডিওগুলো রয়েছে, যেগুলো দেখলে তোমাদের হাসি পাবে 100% শিওর, এবং তোমাদের মন খারাপ থাকলেও কিন্তু এই ভিডিওগুলো দেখলে ভালো হয়ে যাবে। তো এটা আমার নিজস্ব একটি চ্যানেল। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করতেছো, আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক অনেক সাপোর্ট করেছো তোমরা, তো আশা করছি আমাদের এই চ্যানেলেও তোমরা অনেক বেশি সাপোর্ট করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো তোমাদের যারা ফ্রেন্ডস রয়েছে, পরিচিত যারা রয়েছে, তাদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তারা সবাই সাবস্ক্রাইব করে রাখে এবং সকলেই যাতে এই ফানি ভিডিওগুলো দেখতে পারে এবং হাসি খুশি থাকতে পারে। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এখন দেখতে পাচ্ছ যে এইচএসসি ফল প্রকাশের যে সম্ভাব্য তারিখটা, দিনটা, সেটি নিয়ে তোমাদের আলোচনা করি। তো এখানে বিস্তারিত পড়ে আসলেই অনেক সময় ব্যাপার, অনেক টাইমের ব্যাপার, বিস্তারিত পড়ে শোনাচ্ছি না। তো তোমাদের এখানে মূল বিষয় যেটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রস্তাবনা অনুমোদন হয়ে গেলে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। তো অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু ভিডিওর শুরুতেও কিন্তু একই কথা বলেছেন যে 10 থেকে 12 তারিখের মধ্যে। তো আমরা ধরে নিই যদি 12 তারিখ হয়, তো 12 তারিখ আমাদের কিবার চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের একটি নিউজ পেপার ক্যালেন্ডারে আমরা দেখে নিই যে তোমাদের 12 তারিখে কিবার চলে আসে, অক্টোবরের 12 তারিখ। তো দেখতে পাচ্ছ অক্টোবরের 12 তারিখ কিন্তু শনিবার চলে আসে। তো ফাইনালি তাদের যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে কিন্তু তারা শনিবারই কিন্তু রেজাল্টটি প্রকাশিত করবে। তো তোমাদের অবশ্যই এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু কয়েকটা কার্যক্রম থাকবে, সেগুলো হচ্ছে যে তোমাদের যে পরীক্ষার খাতাগুলা সেগুলো তোমাদের কিভাবে দেখা হবে এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু প্রস্তাবনা কিন্তু অনুমোদন পায়নি। প্রস্তাবনা অনুমোদন পাওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্টের তারিখের প্রস্তাবনাটা চলে আসবে। তো এখন যদি খুব তাড়াতাড়ি তোমাদের এই প্রস্তাবনাটা অনুমোদন পায় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের শনিবারে অর্থাৎ 12 তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে। আর যদি প্রস্তাবনায় যদি আরো দেরি হয়, প্রস্তাবনা দিতে যদি আরো দেরি হয়, কিংবা তোমাদের প্রস্তাবনা যদি অনুমোদন না হয়ে আবার নতুন করে প্রস্তাবনা দেওয়ার কথা বলেছে, তো প্রস্তাবনা যদি নতুন করে আবার দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে তোমাদের। তাহলে কিন্তু তোমাদের যে শনিবারে বা 12 তারিখে যে রেজাল্ট প্রকাশ করার কথা 10 থেকে 12 তারিখের মধ্যে, সেটা কিন্তু আর থাকবে না এবং মাঝামাঝি সময় পার হয়ে কিন্তু দেখা যাবে যে আগামী মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো তোমরা যারা পুরো ভিডিওটি দেখলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে আমরা আপলোড করি এবং তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও এবং তোমরা জানতে পারো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।